নমস্কার। আমি আজকে সেই সমস্ত ব্যক্তিগুলোকে খুব খুব করে দেখতে চাইছি যারা বর্ডার গাভাস্কার ট্রফিতে হারের পরে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার পরে গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রচুর সমালোচনা করেছিলেন। অবশ্যই তিনি ভারতের কোচ হয়েছিলেন, তার রেজাল্ট দেওয়া উচিত ছিল, তার সমালোচনা তো প্রাপ্য। কিন্তু গতকাল যে খবর আসছে, গতকাল আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম 12:30টা থেকে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম নির্বাচন, মানে টিম ঘোষণা হওয়ার কথা ছিল। আপনার প্রেস কনফারেন্স ছিল, সেখানে কখন প্রেস কনফারেন্স আরম্ভ হচ্ছে? প্রায় 3টের সময়, অর্থাৎ 2-2.5 ঘন্টা লেটে। তা এতক্ষণ ধরে নিশ্চয়ই কিছু ওখানে মানে কি ডাল মে কুচ কালা থা, অর্থাৎ কিছু না কিছু হচ্ছিলই, নাহলে এত দেরি হওয়ার কারণ কি? তা আমরা অবশেষে আজকে জানতে পারলাম, দৈনিক জাগরণ পেপার আছে, খুব জনপ্রিয় পেপার, তার অভিষেক ত্রিপাঠী যিনি এনেছেন, তিনি এই সংবাদটা প্রকাশ্যে এনেছেন। জানি না সংবাদটা কিভাবে লিক হয়েছে। তা সেই সংবাদ থেকে কি জানা যাচ্ছে না, গৌতম গম্ভীর কিছু প্লেয়ারদের চেয়েছিলেন, সেটা ক্যাপ্টেন এবং কোচ প্রধান নির্বাচক তার সঙ্গে একমত হয়ে হননি। অর্থাৎ কোচের পছন্দ মতো টিম কিন্তু তিনি পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তা অবশ্যই কোচের পছন্দ মতো টিম হোক না হোক সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের আলটিমেট লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেভাবে হোক অনেকদিন মানে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে আসেনি, আবার আনতে হবে, ব্যাস এটাই হচ্ছে লক্ষ্য আলটিমেট। যদি অনেকদিন আইসিসি ট্রফি আসেনি বলবো না, টি20 বিশ্বকাপ এসেছে, তা আমাদের তো ফ্যানেদের প্রত্যাশা থাকবেই যেন আরও ট্রফি আসে। তা সুতরাং এখানে যে প্রসঙ্গে কথা বলছিলাম, সবটা যে গৌতম গম্ভীরের উপর যেমন একটা দায় দায় ঠেলে দেওয়া একটা কিছু জনের প্রবণতা তৈরি হচ্ছিল, তাহলে কি দেখা গেল, সবটা তাহলে তার দায় নয়। এখানে কিছুটা অধিনায়কেরও ভূমিকা থাকে, এখানে কিছুটা নির্বাচক প্রধানেরও ভূমিকা থাকে। আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো তো গেল। আচ্ছা, একটা কথা আপনারা সবাই ভেবে দেখুন তো, শুভমান গিল, অবশ্যই রোহিত শর্মা অধিনায়ক যখন সে প্রত্যেকটা ম্যাচ খেলবে, আমরা মানে ধরে নেবো না চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি ইভেন্টে ক্যাপ্টেন বসে যাবে, যেমন বর্ডার গাভাস্কার ট্রফিতে বসেছিল তার অফ ফর্মের জন্য, সেটা অন্য প্রসঙ্গ। অবশ্যই সেখানে চাইবো না যে অধিনায়ক অফ ফর্মে চলে যাবে বা অধিনায়ক ম্যাচ খেলবে না, কিন্তু শুভমান গিল কে সহ অধিনায়ক করে দেওয়া হলো। আচ্ছা, এবার সঙ্গে দলে কিন্তু যশস্বী জয়সওয়াল আছে অপর ব্যাকআপ ওপেনার হিসেবে। যদি শুভমান গিলের ব্যাট ঠিকঠাক না চলে, তাহলে কি যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া মানে কতটা যুক্তিযুক্ত হবে? কারণ আমি সহ অধিনায়ককে বসিয়ে দেবো। আচ্ছা, শোনা যাচ্ছে যে গৌতম গম্ভীর নাকি হার্দিক পান্ডিয়াকে সহ অধিনায়ক চেয়েছিল। হার্দিক পান্ডিয়া অটো চয়েস, প্রত্যেকটা ম্যাচ খেলবে, তা সেখানে তার মানে সে তার নিজ গুণেই খেলবে। কিন্তু তাকে যদি সহ অধিনায়ক করা হতো, সে তো আমাদের লাস্ট দুটো বড় ইভেন্টে সহ অধিনায়ক ছিল, সে আপনার টি20 বিশ্বকাপ বলুন বা ওয়ানডে বিশ্বকাপ, সেক্ষেত্রে তো সহ অধিনায়ক যদি সে থাকতো, তাহলে অসুবিধাটা কোথায় ছিল? তাহলে সেখানে সহ অধিনায়ক থাকলে তার মানে একটা কি বলুন দেখিনি, তার একটা নিজের করার তাগিদ থাকতো, অবশ্যই প্লেয়ার হিসাবেও সে করবে। তা এখানে কি মনে হচ্ছে না যে মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া কিছু একটা এখনো, ঠিক আছে আমি ওসব গুজবে কান দিচ্ছি না, গুজব বলছি না, জাস্ট একটা অনুমান বলছি, হলেও তো হতে পারে। তা তাহলে আলটিমেট কি জিনিসটা হলো, তা এখানে শুভমান গিল যেহেতু সহ অধিনায়ক হয়ে গেল, মানে যশস্বী জয়সওয়াল মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে প্রত্যেকটা ম্যাচই তাহলে সে চেয়ারে বসে থাকবে, বেঞ্চে বসে থাকবে, সে খেলাটা উপভোগ করবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ঠিক আছে, করুক না। আচ্ছা, নেক্সট এখানে আরেকজনকে চেয়েছিল, যদিও এটা জানি যে সঞ্জু স্যামসনের উপর গৌতম গম্ভীরের দুর্বলতা আছে, তার বিভিন্ন কোচ হওয়ার আগেও তার বিভিন্ন ইন্টারভিউ বারবার সঞ্জু স্যামসনের নাম উঠে এসেছে। তা সে গৌতম গম্ভীর কোচ হওয়ার পরে সঞ্জু স্যামসন অনেক সুযোগ পেয়েছে, তাই রানও করেছে। তা সেই জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য কিন্তু ব্যাকআপ মানে উইকেট কিপার হিসেবে KL রাহুল আছে, তার সঙ্গে সঞ্জু স্যামসনকে ঢোকানোর চেষ্টা করেছিল গৌতম গম্ভীর। কিন্তু এখানে রোহিত শর্মা এবং অজিত আগরকর দুজনেই ঋষভ পান্তের উপর ভরসা দেখিয়েছে। অবশ্যই পান্ত মানে খুব ভালো প্লেয়ার, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গৌতম গম্ভীরের যে যুক্তিটা ছিল যে তার ওই দুর্ঘটনার পর থেকে সম্ভবত সে একটা মাত্র ওয়ানডে খেলেছে, তা সেই জন্য তাকে রেস্ট দেওয়া হোক, সে পরবর্তী ক্ষেত্রে আবার নিজেকে মানে প্রমাণ করে আবার পুনরায় জাতীয় দলে ফিরে আসুক। কিন্তু সেক্ষেত্রে আপনার কোচ এবং নির্বাচক প্রধান দুজনেই গম্ভীরের কথার সঙ্গে রাজি হয়নি। তারা
ঋষভ পান্তকেই দলে মানে নিয়েছেন। আর একটা কথা, সেটা কালকে আপনারা যারা সবাই প্রেস কনফারেন্সটা দেখেছেন সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন, গৌতম গম্ভীর, আমরা সমস্ত আবার বলছি, তার উপরে প্রচুর দায় চাপানো হয়েছিল যে বর্ডার গাভাস্কার ট্রফিতে হারের পর, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার পরে, এখানে বড় বড় সুপারস্টাররা যাদের ব্যাটে রান নেই, বিরাট কোহলি বলুন, রোহিত শর্মা বলুন, আরো বড় বড়, তো আমরা সবাই কি বলছিলাম না প্র্যাকটিস ডোমেস্টিকে খেলানো উচিত, এই খেলানো উচিত, রঞ্জি খেলা উচিত, দিলীপ ট্রফি খেলা উচিত, তা বিজয় হাজারে খেলা উচিত, মানে ডোমেস্টিকের টুর্নামেন্টগুলো খেলুক, সেখানে নিজেদের প্রমাণ করা উচিত, প্র্যাকটিসের মধ্যে থাক, এত কথা আমরা সবাই চিৎকার করলাম। দেখুন আমাদের স্মৃতিশক্তি কত দুর্বল, এই মাত্র 15 দিনের মধ্যে আমরা সব ভুলে গেলাম। জিনিসটা তাই ঘটলো তো, মাত্র 15 দিনের মধ্যে আমরা সব মাথা থেকে আউট করে দিলাম, সব ভুলে গেলাম। গতকাল কি নির্বাচক প্রধান সেখানে প্রেস কনফারেন্সে বলছে না, তার সঙ্গে অধিনায়কও বলছে যে না, একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, আমরা এতক্ষণ ধরে মানে সারা বছর ধরে খেলছি, আমরা ডোমেস্টিক খেলার সময় পাচ্ছি না। আচ্ছা, ডোমেস্টিক খেলার সময় পাচ্ছ না, তুমি নিজের টেকনিক ডোমেস্টিক থেকে উন্নত হয়, অবশ্যই আমি বলছি ইন্টারন্যাশনাল খেলার তোমার প্রেসার আছে, তুমি প্র্যাকটিস, নেট প্র্যাকটিস আর ম্যাচ প্র্যাকটিস দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আর একটা জিনিস, আমাদের ভারতের এত সুন্দর ডোমেস্টিক ক্রিকেটের লেভেল, মানে এত সুন্দর খেলা হয়, সেটা যদি বিরাট কোহলি বা রোহিত শর্মা বা ওই ধরনের লেভেলের প্লেয়ার, যদিও শুভমান গিল বলুন বা আপনার যশস্বী জয়সওয়াল বলুন, ঋষভ পান্ত বলুন, এরা তাদের উপলব্ধতা জানিয়েছে যে তারা ডোমেস্টিক খেলবে এবারে ডোমেস্টিক সিজনে, ভালো কথা, খুব ভালো কথা। তার সঙ্গে যদি আরো বড় নামগুলো যারা মানে ব্যর্থ হচ্ছিল, তারাও যদি নিজেদের একটু ডোমেস্টিক খেলতো, তাহলে কি বলুন দেখিনি, কিছু হলেও তো টেকনিকটা উন্নত হতো, যারা দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো ধরা পড়তো। ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু অনেক ভালো ভালো বোলার আছে, ভারতের 140-50 কোটি দেশের কেবলমাত্র 15 জনকে আমরা আইসিসি টুর্নামেন্টে পাঠাচ্ছি, মানে এই নয় যে আমাদের দেশের প্রতিভা নেই, আমাদের দেশে ডোমেস্টিকের ভালো বোলার নেই। সেই সমস্ত ডোমেস্টিকের বোলারদের খেলতো, কোনো অজানা বোলারদের খেলতো, যার কোনো মানে বোলিং অ্যানালিসিস হয়নি, ভিডিওর মাধ্যমে যায়, মানে কি বলবো বলুন দেখিনি, একদম আননোন প্রতিভা, তারা সেখানে একটা আননোন প্রতিভা সবসময় একটা সারপ্রাইজ দেয়। বড় বড় ব্যাটসম্যানরা, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটসম্যানরা, তারা একটু ডোমেস্টিক খেলে ডোমেস্টিকের মানে মানটাও আরো অনেক বাড়বে, অনেক বাচ্চা বাচ্চা ক্রিকেটাররা শিখতে পারবে, তার সঙ্গে মানুষ আরো ডোমেস্টিকে খেলা দেখতে আসবে। তাদের যদি আপনি বলুন না, আমাদের যদি ইডেনে খেলা হয়, তাহলে সেখানে ডোমেস্টিক খেলতে রঞ্জিত খেলতে আপনার বিরাট কোহলি আসে বা রোহিত শর্মা আসে, আপনি যাবেন না যদি মানে খুব ব্যস্ত না হন, একটা দিন বের করে, এই চল দিনই আজকে বিরাট কোহলি আছে, দেখে আসি খেলাটা একটু, এই চল আজকে রোহিত শর্মা খেলবে, একটু খেলাটা দেখে আসি, এইটাই বলতে চাইছিলাম, এইটাই প্রণা, তাছাড়া কিছু নয়। যাই হোক, আজকে এইটুকুই বলার ছিল। দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কি করে, অবশ্যই চাইবো ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো ফলাফল করুক। তবে আমরা যে একতরফাভাবে যেভাবে দায়টা চাপিয়ে দিচ্ছিলাম গৌতম গম্ভীরের ওপর, সেটা মানে কি বোঝা গেল যে অভিষেক ত্রিপাঠীর এই দৈনিক জাগরণের প্রতিবেদন থেকে, যে তার সম্পূর্ণ একার দায় নয়, তার সঙ্গে অধিনায়কেরও কিছু ভূমিকা থাকে দল নির্বাচনে বা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে, বা আপনার নির্বাচক প্রধানেরও কিছু ভূমিকা থাকে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জাগতে ইন্ডিয়া।